নিজ বিধানসভায় ময়দানমুখী মন্ত্রী টিঙ্কু রায় সরেজমিনে পরিদর্শন করলেন নির্মীয়মান প্রকল্পগুলি। তার সাথে বার্তাও দিলেন কাজের গুণগত মান নিয়ে কোনো আপোষ নয়। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর গত 2 বছরে বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং বাস্তবায়ন শুক্রবার খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়। পরিদর্শনে মন্ত্রীর সাথে ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ অন্যান্যরা। এদিন প্রথমে চলে যান রাংরুং গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের সুভাষনগর গ্রামের নির্মীয়মান নাট মন্দির পরিদর্শন করতে। সেখান থেকে চলে যান সরোচিনী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় নির্মীয়মান নাট মন্দির এবং বাজার শেড এবং মার্কেট স্টল পরিদর্শন করতে। আগামী 1.5 মাসের মধ্যে নাট মন্দির, বাজার শেড এবং মার্কেট স্টলের কাজ সম্পন্ন হবে। সেখান থেকে সিঙ্গিরবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় 150 আসনের হলঘর পরিদর্শন করতে যান মন্ত্রী। সেখান থেকে চলে যান ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকার পূর্বতন বাম সরকারের আমলে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় 10 লক্ষ টাকায় নাট মন্দিরটি পুরোপুরি সম্পন্ন না করে অর্ধেক কাজ করে প্রায় 7 লক্ষ টাকা হাফিজ করা হয়েছে। সেই নাট মন্দিরটি টিঙ্কু রায়ের বিধায়ক ফান্ডের টাকায় নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। তাছাড়া ফুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় 500 মিটার ফাইবার ব্লক দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। সেই কাজটিও পরিদর্শন করেন। তবে ফাইবার ব্লকগুলির গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন মন্ত্রী টিঙ্কু রায়। এরপর মন্ত্রী টিঙ্কু রায় চলে যান বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডুলুগাঁও বাজারের পাশের মাঠের কাজ পরিদর্শনে। ডুলুগাঁও মাঠে স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে, মাঠে মাটি ফেলা হচ্ছে, মাটি সিনথেটিক করা হবে। বিধানসভায় অনেকগুলো অনগোয়িং কাজ রয়েছে, যেগুলোকে আজ আমরা দেখলাম, যেগুলো অনেক আগে শুরু হয়েছিল, এগুলো কি করে তাড়াতাড়ি শেষ করা যায়। আমার সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারপারসন রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং বিডিও সাহেব রয়েছেন। আপনারা সকলেই জানেন যে আমাদের এই বিধানসভায় লাস্ট 2 বছরে অনেকগুলো কাজ আমরা শিলান্যাস করেছি, যেগুলো প্রায় শেষের পথে এখন। তো এই জন্য আজ দেখতে বেরোলাম যেগুলো ভুল ত্রুটি রয়েছে এগুলোকেও ঠিক করা আর কাজকে আরও ত্বরান্বিত করা। মূলত কোন কোন এলাকা পরিদর্শন করেছেন? সিঙ্গিরবিল আমরা গিয়েছি, ফুলতলিতে গেলাম, আমরা রাংরুঙে গেলাম, আমরা সরোজনীতে গেলাম। এখন আমরা আছি বিসিনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ডলুগাঁও ফুটবল মাঠে। আপনারা জানেন এই মাঠটাতে অনেকগুলো খেলা হয়। তো এখানে আমরা 2 বছর আগে যখন এখানে টুর্নামেন্ট হয় তখন বলেছিলাম যে এই মাঠটাকে আমরা সাজিয়ে দেবো। তো এখানে দেখছেন আপনার গ্যালারির কাজ অলমোস্ট কমপ্লিট এবং মাঠ লেভেলিংয়ের কাজও শুরু হয়েছে এবং এখানে বাকি আরও আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে ড্রেন এগুলো খুব তাড়াতাড়ি। তবে মাঠের পাশের 300 আসনের হলঘরটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় হলঘর একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে যায়। হলঘরটি নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে, কিন্তু হলঘরটির কাজ দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। কারণ কাজটি একেবারেই ধীর গতিতে চলছে এবং কাজের গুণগত মান একেবারেই নিম্নমানের। মন্ত্রী হলঘরের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করে চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাসকে নির্দেশ দিয়েছেন যে উনি যেন কাজের তদারকি করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোর মনোভাব দেখানোর জন্য বলেন। সকাল 11টা থেকে বিকেল 4টা অবধি মন্ত্রী সহ অন্যান্যরা সমস্ত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, নিজের বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজ পরিদর্শন করাই হচ্ছে মূল লক্ষ্য। বিগত 2 বছরে ওনার বিধানসভা কেন্দ্রের অধীনে এখনো অবধি 40টিরও বেশি রাস্তার কাজ করিয়েছেন এবং আগামী কিছুদিনের মধ্যে সিঙ্গিরবিল এবং ফুলতলি গ্রামের রাস্তার কাজও শুরু হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।